দিনটা হচ্ছে বুধবার, অনেকটা দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বৃহস্পতিবার পূর্ণিমা লাগছে, আর বৃহস্পতিবারেই বাড়িতে সত্যনারায়ণ পুজো তোমাদের বলেছিলাম। আজকে তো বুধবার, এবার বুধবার দিনটা ভাবলাম যে এই ঘরটাকে একটু গুছিয়ে নিই। তার সাথে বাজারঘাট তো করা হচ্ছেই। আর কি বলো তো, পরপর দুটো পুজো তো ছেলেকে নিয়ে আমি একটু বলতে পারো হিমশিম খাওয়ার মতনই। তবে হ্যাঁ, মা আছে বলে আমার অনেকটাই হেল্প হচ্ছে। মাও কিছু কাজ করে দিচ্ছে, তার সাথে ছেলেকে রাখছে, আর আমি এই কাজগুলো করে নিতে পারছি। ভাবলাম এই ঘরটাকে একটু গুছিয়ে নিই। ভেবেছিলাম এই ম্যাট্রেসটাকেও সরিয়ে ফেলবো, মানে এখনকারের মতন সরিয়ে রাখবো আর কি। তারপর আমার পক্ষে আর সম্ভব হলো না এই গদিটাকে তুলে নেওয়া। তো ভাবলাম ঠিক আছে, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটাই আমি করে ফেলি। এইদিকে দেখতে পাচ্ছ একটা সেই ব্যাগ মতন আছে, সেটার মধ্যেই আমি পুরনো যা জিনিসপত্র সেইগুলো রেখে দিই আর কি। আচ্ছা, তোমাদের কাছে একটা কথা জানতে চাই। সোনা পাপা তো এখন বড় হয়েছে, ওর যে ছোটোবেলাকার জামা কাপড় অনেকগুলোই রয়েছে, সেগুলো আমি কি করি বলো তো? মানে পরিয়েছি পুরনো জামা কাপড়, এবার কি করব? ঘরেও তো এত বছর ধরে আমি জামা কাপড় রেখেও দিতে পারবো না, তাই না? তাই তোমরা একটু সাজেশন দিও যে বাচ্চাদের জামা কাপড়গুলো তোমরা কি করো। তো যাই হোক, এইদিকে আমি এই ব্যাগটার মধ্যে সমস্ত পুরনো জিনিসগুলোকে রেখে দিলাম, আর তার সাথে একটু ঝেড়ে পুছে নিচ্ছি আর কি। বরকে বলেছিলাম আজকের দিনটা বাড়িতে থাকো, থেকে আমার সাথে একটু কাজে হাত দিয়ে দাও। কি করে থাকি বলো, আমি তো ওদিকে পরের কাজ করি। ঠিক আছে, যখন আমার ছুটি পড়বে আমি ছুটির মধ্যে অবশ্যই এটা করে দেবো। আমি এদিকে তো কাজ করছিলাম, আর দুপুরবেলাতেই এই কাজগুলো করছি। ভাবলাম ছেলেকে ঘুম পাড়িয়ে করব, কিন্তু ছেলে আমার কিছুতেই ঘুমোলো না আর কি। ওর দিদুনের কাছে ওকে দিয়ে তারপর কিন্তু আমি এই কাজগুলো করছি, কিন্তু কতবার যে দৌড়ে দৌড়ে এই ঘরটাতে আসছিল সে আর বলার মতো না। মানে ও খালি আমি যেটা করছি ও সেটা নিয়েই ও কাজ করবে, ওর এরকম অবস্থা। তো যাকগে, আবার তো এটা ওটা ভুলিয়ে তারপর তো মা নিয়ে গেল, আর আমি এদিকে কাজ করছি। আর আজকে তো কি বলে বুধবার, আর বুধবার তো ছেলের জন্মবার, বলে ওই ঘরে ঝাঁটার বাড়ি দিতে নেই বা ঝুল ঝাড়তে নেই। তো আমি কিন্তু কোনো ঝুল টুল ঝাড়ছি না, ওই একটা কাপড় দিয়ে জাস্ট মুছে মুছে নিচ্ছি। তো এইগুলো না প্রচণ্ড ধুলো পড়েছে। ধুলো বলতে আমি তোমাদের বলি, যেহেতু প্লাস্টার করা, তো প্লাস্টারের দেখবে হাত দিলেই একটুখানি বালি বালি টাইপের কেমন একটু ঝরে, তো সেটাই আর কি হয়েছে। ওই জন্যই একটুখানি গুঁড়ো গুঁড়ো পড়ে রয়েছে, সেইগুলো ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে টুছে নিলাম। আর তার সাথে কিন্তু এইগুলো গুছিয়ে সরিয়ে সরিয়ে রাখছি, আর অবশ্যই পুরো বাড়িটা আবার ভালো করে মুছে নেব। তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের উত্তর দেবো। অনেক দিন পর কিন্তু একটা কিউএনএ ভিডিও করার ইচ্ছা হয়েছে, তো ভাবলাম ঠিক আছে চলো করা যাক। কিন্তু তোমরা দেখলাম কমেন্ট তো করেছো, কিন্তু একটা কমেন্টই বারবার করেছো। অবশ্যই সেই সব বিষয়ে একটা আলাদা ভিডিও তোমাদের জন্য আনছি, খুব শিগগিরই আনবো, একটু অপেক্ষা করো। কারণ আমার কিছু ভিডিও না ডিউ পড়ে রয়েছে, তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর আজকে আমি পুজোর পরের দিনকেই কিন্তু ভিডিওটা এডিট করতে বসেছি, কারণ বিশ্বাস করো আমি না সময় করে উঠতে পারিনি যে আমি সময় মতো ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। মানে ইচ্ছে থাকলেও তখন আর উপায় হয়ে উঠছে না, আর উপায় থাকলে তখন আর ইচ্ছেটা হচ্ছে না। ভাবলাম যে রাত্রিবেলায় বসে করে নিই, কিন্তু রাত্রিবেলায় এত ক্লান্ত হয়ে যাচ্ছিলাম এই দুটো দিন ধরে, ফোন হাতে নিয়ে বুকের ওপর ফোনটাকে রেখে ঘুমিয়ে পড়ছি, ব্যাস এক ঘুমে সকাল। তখন মনে পড়ছে যা আজকে তো ভিডিওটা এডিট করা হলো না, আর আমি সকালবেলায় যে মানে কাজকর্ম সেরে এডিট করব সেটাও হয়ে উঠছে না। তো ওই জন্যে আমার 2-3টে ব্লগ মতন আমার পেন্ডিং পড়ে রয়েছে, তবে একটা একটা করেই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বুধবারের ব্লগ, তোমরা পাচ্ছ শুক্রবারে। বৃহস্পতিবারে পাওয়ার কথা ছিল, কিন্তু আর ওই যে হয়ে ওঠেনি। এইদিকে ছেলের হাঁসটা বের করেছি, আর সেই হাঁসটা নেওয়ার জন্য অনেকবার করে আসছে, বায়না করছে। আমি বললাম না, এখন হাঁস নিয়ে এই ঘরে খেলতে হবে না। আর কি করে জানো, হাঁসের ওপরে দাঁড়িয়ে লাফাতে থাকে, আর ব্যাস পড়ে যায়। আর ওটা যদি নিচে নিয়ে গিয়ে খেলে, মানে টাইলসের ওপর, তখন পড়ে গেলে কোথায় না কোথায় লেগে যাবে। তাই জন্যে আমি বললাম যে না, এটা এখন থাক, এখন খেলতে হবে না, পরে খেলো।
তাই নিয়ে তো একটু বায়না করছিল আর কি। আর দেখো আমি কতটা পরিমাণে ঘেমে গেছি, কারণ ফ্যানটা বন্ধ করে আমাকে কাজ করতে হচ্ছে। আর এই যে ধুলোবালিতে আমার এত অ্যালার্জি হয় কি বলবো, মানে প্রচণ্ড নাক জ্বলছে, গায়ে ইচিং হচ্ছে, গলা টলা দিয়ে জ্বালা করছে, ভীষণ ভীষণ বাজে অবস্থা হয় এই ঘর বাড়ি ঝাড়লে। এটা কার কার সাথে হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার সাথেও সেম, আর আমার বরের সাথেও সেম, এত পরিমাণে হাঁচি হতেই থাকে, অ্যালার্জি হয়ে যায়, আর গা হাত পা তো জ্বালা করতেই থাকে, র্যাশ র্যাশ বেরিয়ে যায়। তো যাকগে এদিকে চালের ড্রাম রয়েছে, তারপরে যে যে এক্সট্রা খাবারগুলো এনে রাখি, মানে মশলাপাতি, চানাচুর, বিস্কুট, সেইগুলো একটা ড্রামের মধ্যে রয়েছে। ওইগুলোকে দুপাশে দুদিকে না রেখে ভাবলাম একটার উপরে একটাকে তুলে রেখে দেবো। আর চেয়ারের ওপরে জামা কাপড় ছিল, শাড়ি ছিল, সেইগুলোকেও ভাঁজ করে রেখে দিয়েছি। এই ঘরে যে নীল কালারের যে ব্যাগটা লম্বা মতো দেখতে পাচ্ছ, ওর মধ্যে তো প্রচুর পুরনো জামা কাপড় রয়েছে, সেটাকেও ভাবছি ওই বাংকারে উঠিয়ে দেব, তার সাথে ট্রলি, তারপর এই কম্বলের ব্যাগ, সমস্ত কিছু। তাহলে এই ঘরটা একটু হালকা পাতলা লাগবে, তখন একটু ভালো লাগবে। নাহলে দেখবে বেশি জিনিসপত্র ঘরে রাখলে না, মানে বেশি জাম ছাড়া মোটেও ভালো লাগে না, আমার অন্তত তাই মনে হয়। এই যে বক্স জানলাগুলো দেখতে পাচ্ছ আমাদের ঘরের, সেই বক্স জানলাতে একদম লম্বা ধরনের পর্দা থাকবে, মানে একদম নিচ পর্যন্ত, যেটা ওই দরজার পর্দাগুলো হয় না, ঠিক অমনটা। তোমরা জানিও তো কেমন লাগবে যখন এই ঘরটাকে পুরো ডেকোরেশন করা হবে, সমস্ত পর্দাগুলোকে চেঞ্জ করে দেওয়া হবে, তখন কিন্তু এই জানলার জন্য লম্বা ধরনের পর্দা কিনবো। দুদিন ধরে টুকটুক করে বাজার করা হচ্ছে, মানে গতকালকেও বাজার করা হয়েছে, ইভেন আজকেও বেরোতে হবে। তো গতকালকে যা বাজার করে আনা হয়েছে গামলার মধ্যে রেখে দিয়েছি, মানে টুকটাক ফল বাজার, দশকর্মার বাজার, সেইগুলো। আর সামনে যেহেতু শনিবারেও পুজো রয়েছে, মানে বড় বাবার পুজো, তো সেই বড় বাবার পুজোর জন্য কিন্তু দশকর্মার যেগুলো লাগবে সেগুলো একবারেই নিয়ে এসেছি। আর বাড়ির পুজোর জন্য ফল, মিষ্টি, সন্দেশ, এইগুলো ওই পুজোর আগের দিন আনা হবে। কিন্তু এই নারায়ণ পুজোর জন্য যেগুলো সমস্তটাই আজকেই লাস্ট বাজার করে ফেলতে হবে। তাও জানো তো আজকে লাস্ট হয়নি, মানে বুধবারেও লাস্ট বাজার হয়নি। বুধবার দিনকে বৃষ্টিও পড়ছিল রাত্রিবেলায়, কিন্তু এই বৃষ্টির মধ্যেই ওকে আর আমাকে বেরোতে হয়েছিল বাজার করতে। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আজকে বাড়ির অনেক কাজগুলো কিন্তু একাই সামলে নিয়েছি। ওইদিকে ঘর সমস্ত কিছু গুছিয়ে, ঘর মুছে চলে আসলাম বাইরে। ঠাকুরের সিংহাসনটা আজকে ধুয়ে ফেলবো। অনেক দিন ধরেই ভাবছি যে যেদিন পুজো হবে ঠিক তার আগের দিনকেই আমি কিন্তু এই কাজগুলো করে ফেলবো।
সিংহাসনটা আমার বর এই হলুদ আর লাল কালারটা করে দিয়েছিল যখন আমি এটা কিনে এনেছিলাম। মনে পড়ে সেই যে ভাড়া বাড়ি থাকতে, এটা পুরোটাই কাঠের কালারে ছিল, তো আমার বর আবার এটাকে লাল হলুদ করে দিয়েছিল। তারপরে ভেবেছিলাম কালারটা চেঞ্জ করব, কিন্তু বিশ্বাস করো কালারটা যেমন ছিল তেমনটাই রয়েছে। তাই আর ইচ্ছে করলো না চেঞ্জ করার, কারণ ওই যে একটা স্মৃতি বলে না, ওই বাড়ি থাকতে এইটা নেওয়া হয়েছিল আর তার সাথে ওই বাড়িতে এই রঙটা করা হয়েছিল, তাই আর চেঞ্জ করা হয়নি। তো সেটা একটু তো ধুলো টুলো পড়ে, এমনি তো মুছে মুছে দেওয়া হয়, তো এইভাবে তো ধোয়া সব সময় হয় না। তাই আজকে ভাবলাম সমস্ত কিছু ধুয়ে মানে পরিষ্কার করে নিয়ে কালকে তারপর ভালো করে পুজো করা হবে। তো এদিকে সার্ফের জল দিয়ে ধুয়ে নিলাম, আর তার সাথে ঠাকুরের যে কাপড়গুলো থাকে না, ঠাকুরের গা মোছার জন্য বা ঠাকুরের আসনে পাতার জন্য, সেইগুলোকেও কিন্তু সার্ফের জলে ধুয়ে নিলাম। তার সাথে বাসনপত্রগুলো বার করা হয়েছে, কালকে যেহেতু পুজো হবে। আর কি বলো তো, এই সমস্ত বাসন তো বেশি লাগে না, মানে এই বড় বড় থালা গামলা এইগুলো তো সব সময়ের জন্য লাগে না, ছোট যে বাটি থালাগুলো গ্লাসগুলো রয়েছে সেইগুলোই প্রয়োজন হয়, সেইগুলোই সবসময় বাইরে থাকে। আর যেইগুলো প্রয়োজন হয় না সেগুলো ভেতরে রেখে দেওয়া হয়, তবে পুজোর জন্যই আজকে বার করা রয়েছে। আরও কিছু জিনিস রাত্রিবেলা বার করব, তো সেইগুলো মাজা ধোয়াই রয়েছে, শুধুমাত্র কালকে সকালবেলা একটু ধুয়ে নিলেই হবে। তো এইদিকে বাসনগুলো মাজা ঘষা হয়ে গেল, আর তার সাথে এই সিংহাসনটা এবার জল দিয়ে ধুয়ে দেবো। মা তো বলছে যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ও ঘ্যান ঘ্যান করছিল ঘুমোবে বলে, আর আমার পক্ষে সম্ভব না এই নোংরা গায়ে ওকে এখন কোলে নিয়ে ঘুম পাড়ানো। বাড়ির সামনেটা দেখে বুঝতেই পারছো অনেকটা স্লিপ হয়েছে, এই বৃষ্টির জন্য আমাদের এই বাড়ির সামনে এতটা স্লিপ হয়। আর তার সাথে ওই যে আমাদের বাড়ির পাশে যে জল জমে, সেখান থেকে ওই পায়ে পায়ে মাটিগুলো আমাদের এই বাড়ির সামনেটায় জড়ো হয় আর কি। তো তার জন্য অনেকটা স্লিপ হয়ে যায়। আজকে করব কি, একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবো, তাহলে রাস্তাটা পরিষ্কার থাকবে। কি বলো তো, বাড়ির সামনেটা তোমার, বাড়ির সামনেটা তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে দেখতেও ভালো লাগে, আর যে যাবে বলবে না বাড়ির সামনেটা পরিষ্কার আছে। কিন্তু অনেকের বাড়িতে সামনে দেখি জল ঢেলে রেখে দেয়, সেই জলটা যে ঢেলে রেখে দেওয়া হচ্ছে সেই জলটা তো মানুষের অসুবিধা হতে পারে, বাইক যাচ্ছে সাইকেল যাচ্ছে মানুষ পড়েও যেতে পারে। তাই জন্যে জলটাকে টেনে ঝাঁটা দিয়ে সরিয়ে দাও, রোদ হবে শুকিয়ে যাবে। অনেকেই দেখি করে না, তো আমার বাবা এগুলো ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে না, যেটা করছি সেটাতে যেন মানুষের অসুবিধা না হয়। বাড়ির সামনেটা অবশ্যই আমার, কিন্তু যাবে তো মানুষজনও, তাই না, কারণ এটা তো রাস্তা। তো যাকে আমি এদিকে বাসনপত্র সমস্তটাই ধুয়ে মেজে এখন উপর দিয়ে রাখলাম। মা বললো কি যে এখানে উপর দিয়ে রাখি, তাহলে এখানে জল ঝরে যাবে, তারপর ঘরে নিয়ে গিয়ে ঘরে মানে রেখে দেওয়া হবে আর কি। আর ঘরটা তো মুছে এসেছি, একদম পরিষ্কার তোমাদের দেখালামই। আর আমি অবশ্যই তোমাদের পরে দেখাচ্ছি, মানে সমস্ত কিছু গোছগাছ করে নিই, আর স্নান টান সেরে তারপর যখন ঘরে যাব দেখাবো তোমাদেরকে। আর এই যে এইদিকে কিন্তু আমি উঠোনটাকে, মানে উঠোন বলতে আমাদের রাস্তাটাই বলতে পারো, আমার তো খুব একটা উঠোন নেই, কিছুই নেই বলতে পারো, আমার সামান্য এই 1.5 কাঠা জায়গা। তবে এটা অনেকের কাছে সামান্য হলেও এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। যখন সেই মাটির ঘরটাতে থাকতাম মনে পড়ে সেই ঘর গোছানো সমস্ত কিছু একা হাতে, মানে একটা আলাদাই আনন্দ লাগতো। কিন্তু তখন মনে হতো যেন আমার এই ছোট্ট একটা মাটিটুকু যদি আমি কিনতে পারতাম, ছোট অল্প একটু জায়গা যদি আমার হতো, তাহলে যেন অনেকটা ভালো হতো। তাই এই যে 1.5 কাঠাটা জায়গা, এটাতে আমি যে অসন্তুষ্ট বা কিছু, একদমই না, আমি এতে অনেক মানে সন্তুষ্ট। আমাদের এই পাড়ার মধ্যে সবথেকে কম জায়গা কিন্তু আমাদের, কিন্তু দেখো আমি কিন্তু কখনো এটা নিয়ে ভগবানকেও অবজেকশন জানাই না বা কিছু, কারণ তাকে ধন্যবাদ জানাই যে আমার এই অল্প একটু মাটি আমাদের নামে হয়েছে, আমাদের হয়েছে। তাই উঠোন নেই বলে মন খারাপ তো অবশ্যই হয়, কিন্তু তখন মনটাকে বুঝিয়ে নিই যে এইটাই আমাদের কাছে অনেকটা। তো এই রাস্তার সামনেটাই আমি উঠোন হিসেবেই ব্যবহার করি বলতে পারো, তাই জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে বাড়ির সামনেটা ভালো লাগে। এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছি, আর সেটা দিয়ে একটু ঝাঁটা দিয়ে ডলে দিচ্ছি আর কি, মানে মাখিয়ে দিচ্ছি। আর এতটা ভালো কি বলবো তোমাদের, মানে দেওয়ার সাথে সাথেই যেন
সাদা হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমাদের এই জায়গাটা তো সিমেন্ট দিয়ে ঢালাই করা, জানোই তোমরা। তো ওই জন্যে এটা মাখিয়ে রাখলে সাথে সাথে একটু এই ঝাঁটা দিয়ে একটু ডলে দিলে না বেশ ভালোই পরিষ্কার হয়। তবে এটা আমি মাখিয়ে রাখবো, কাল সকালবেলায় কিন্তু আমি এটা ধুয়ে দেবো। এবার মনে হচ্ছে কতক্ষণে আমি স্নান করব, মানে আর পারছি না, অস্বস্তি লাগছে। তার মধ্যে এই যে হাত দিয়ে এই কাজগুলো করেছি তো হাত পা প্রচণ্ড চুলকাচ্ছিল। চলো বন্ধুরা, অনেক কাজ করেছি, অনেক কিছু করে ফেলেছি। মানে প্রায় এখন কটা বাজে তোমাদের বলি, প্রায় 5:30 মতো বাজে। এতক্ষণ ধরে আমি এই কাজগুলো করলাম। ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাওয়ালাম, আমার স্নান হয়ে গেছে। আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, এই যে বিছানায় চাদরটা পেতেছি, ছেলের জামা কাপড়গুলোও পাশটাতে গুছিয়ে রেখেছি। কিন্তু কতক্ষণ থাকবে জানি না। আমার ছেলে এবার এই গোছানোটা দেখলে ওখানে গিয়ে সব কিছু টেনে টেনে নিচে নামাবে। আর এই যে এখানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর যেহেতু ছোট ঘর বোঝোই তো, এক সাইড করেই রেখে দিয়েছি। আর ওই যে আমার কাজ বাড়ানোর জন্য আমার ছেলেই একাই 100 চলে গেছে গঙ্গার জল দেখতে, আর তার সাথে নিয়ে নিয়েছে সিঁদুরের কোটো। তো যাকে চলো, আজকের ব্লগটা তো এখানে শেষ করব। কেমন লাগলো জানিও। আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র এই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, ঝেড়ে পুছে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা।